2024 সালের জুলাই মাসে ছাত্র জনতা যখন মাঠে নামে কোটা সংস্কারের দাবিতে, তখন সেই আন্দোলন ধীরে ধীরে নিয়ে যায় গণ অভ্যুত্থানে। তখন সারা বাংলাদেশের দেওয়ালগুলি হয়ে উঠেছিল প্রতিরোধের ভাষা এবং মুক্তির প্রতীক। সেই গণ অভ্যুত্থানকে আবারও জাগ্রত করতে রানীশঙ্কলের প্রতিটি দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করতে ব্যস্ত সময় পার করছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতারা। সেখান থেকে আরও বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। আমরা এই গ্রাফিটি করছি মূলত আমাদের এই বাংলাদেশের যেটি মূলত আমাদের সবাই আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছিল। আমরা এখানে গ্রাফিতি আর্ট করছি জুলাই অভ্যুত্থান সংক্রান্ত। আপনার পেছনে দেখতে পাচ্ছি 36 জুলাই লেখা আছে। এই 36 জুলাইটা কিসের জন্য? আমাদের জুলাইয়ের 30 দিন মোট, আর এদিকে 6 দিন আগস্টের। তো এই দিনটাকে একত্রে আমরা 36শে জুলাই বলে অভিহিত করেছি। আচ্ছা, আপনারা কি করছেন এখানে? এখানে আমরা গ্রাফিটি করছি, কিসের জন্য? দেশকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য গ্রাফিটি করছি। এই যে এখানে এরা যে কাজগুলো করতেছে উইদাউট স্যালারি, এখানে এদের কোনো পারিশ্রমিক নেই। 1 বছর ধরে ছাত্র জনতা উইদাউট স্যালারিতে পরিশ্রম করে যাচ্ছে। কিসের জন্য জানেন? জাস্ট আমার দেশটা পরিবর্তন হবে। তা আমি অ্যাটলিস্ট আমি নট সমন্বয়ক, আমি কিছুই না, আমি জাস্ট অ্যাজ এ এই দেশের সিটিজেন হিসাবে অনুরোধ করব, আমার বাংলাদেশের দায়িত্বে যে নিবে তারা যেন এই জুলাই কী জন্য ঘটেছিল সেটাকে ফিল করে অ্যাটলিস্ট বাংলাদেশটা ওইভাবে চালানোর। আমরা এই 3 আগস্টে অ্যাটলিস্ট গ্রাফিতি অঙ্কন করে আবার রানীশঙ্কলকে ওই জুলাইয়ের ভাইব সাইবটা ফিরে আনার চেষ্টা করতেছি, জাস্ট এইটুকু। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা জুলাইকে আবারও ধারণ করি সবাই, এবং সেই সাথে এগুলো স্মরণ করে দিতে চাই যে গত বছর আমাদের ভাইরা তাদের রক্তের বিনিময়ে যে আমাদের নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে সেটা আমরা ধারণ করি। এবং জেনজি আমাদের যে নতুন প্রজন্ম, এনাদের কাছে আমাদের একটা বার্তা যে অন্যায় যেখানে হবে সেখানে রুখে দাঁড়াও। সেটা আমার বাবার বিরুদ্ধে হলেও আমার ভাইয়ের বিরুদ্ধে হলেও অন্যায়কে আমরা রুখে দিতে চাই এবং নতুন উন্নত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করতে চাই।